১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি। এখানে একটা বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধনের যে বিগত শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো এসেছে এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, তাছাড়া হচ্ছে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো রিসার্চ করে আমরা কিন্তু টপ 500টা এমসিকিউ আমরা সমাধান করছি এই সিরিজে, এবং আগামী 2 মাসের মধ্যেই কিন্তু আমরা টপ 500টা এমসিকিউ সমাধান করব। অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে, প্লেলিস্টে রয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব। এই টাইপের অঙ্ক অর্থাৎ সূচক থেকে কিন্তু একটা অঙ্ক আসে কিন্তু শিক্ষক নিবন্ধনে। সো আমরা একটা অঙ্ক দেখব আজকে, খুব সহজেই করব এবং একটু বুঝে বুঝে আমরা করার জন্য চেষ্টা করব। কেন শর্টকাট নয়, আমরা এমনভাবে বুঝে করব যাতে এই টাইপের কোনো অঙ্ক যদি আসে পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই যাতে আমরা অঙ্কটা আনসারটা বের করে ফেলতে পারি খুব সহজে, সেই ট্রিক্সটা আমরা দেখাবো। তো এখানে জাস্ট বুঝে বুঝে করবো এভাবে যে এই টাইপের যদি অন্য অঙ্ক আসে তাহলে সেটা যাতে আমরা করতে পারি। এই অঙ্কটা কিন্তু বিগত সালে এসেছে। সো আমি লিখবো এখানে 3, এখানে লিখবো 2 পাওয়ার n মাইনাস, এটা কিন্তু সূচকের অঙ্ক। তো এখানে বেসটা মিলানোর জন্য আমি 4টাকে করবো হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে? 2 স্কোয়ার মানে 4 ইন্টু এই যে 2, আর পাওয়ার আছে n-2 পাওয়ার আছে n-2, পাওয়ার n-2 লিখলাম। তো আমি লাইনে কী করেছি, জাস্ট এটা বসাই দিছি, এখানে 4টাকে জাস্ট 2 স্কোয়ার করেছি বেসের সাথে মেলানোর জন্য। এরপর আমি করব কি 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস, এই যে সূচকের বেলায় দুইটা বেস যদি একই হয় তাহলে আমরা দুইটা 2 মিলে আমরা একটা 2 লিখব, এবং এই যে গুণের বেলায় যে পাওয়ার আছে, গুণের বেলায় পাওয়ার কিন্তু যোগ করে লিখতে হয়। সো আমি লিখবো এখানে 2 লিখবো প্লাস এই যে জিনিসটা লিখবো n-2, আমরা প্লাস দিয়ে লিখেছি কেন, গুণের বেলায় পাওয়ার যোগ করে লিখতে হয়। আর দুইটা বৃত্তি যেহেতু একই, সেটা দুইটা মিলে আমরা একটা লিখলাম। এখন এই যে 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস, আমরা করব 2 পাওয়ার, এই যেখানে প্লাসে মাইনাসে কিন্তু 2 কাটা যাবে, সেখানে 2 পাওয়ার আর কি থাকে, n থাকে, ঠিক আছে? সো আমরা এখান থেকে এখন 2 পাওয়ার nটা কিন্তু কমন নিতে পারি, কারণ 2 পাওয়ার n এখানেও আছে এদিকেও আছে, সেজন্য আমরা 2 পাওয়ার nটা কমন নিলাম। 2 পাওয়ার nটা কমন নিলে এদিকে কি থাকবে, এদিকে জাস্ট 3 আছে মাইনাস, আর এইখানে কিন্তু 1 থাকবে। কেমন করে 1 থাকবে সেটা একটু বলি। যে সংখ্যাটা আমরা কমন নিছি, অর্থাৎ 2 পাওয়ার nটা কমন নিছি, কমন নেওয়ার অর্থ হচ্ছে এইটা দিয়ে এটাকেও ভাগ এবং এটাকেও ভাগ। আপনি যখন এটা দিয়ে যখন এটাকে ভাগ করবেন তাহলে এটা কাটাকাটি যাবে, আর থাকবে এটা 3 এখানে বসছে, আর এটা দিয়ে যখন এটাকে ভাগ করবেন তাহলে কাটাকাটি গিয়ে 1 থাকবে। এই 1টা ভাগের বেলায় দুটো জিনিস যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ভাগফল হয় 1। তাহলে আমরা লিখলাম, এরপরে হচ্ছে এই যে 2, এখানে লিখলাম 2 পাওয়ার n ইন্টু এই যে এখানে 3 থেকে 1 গেলে হচ্ছে কত, 2। ইয়েস। এরপর একটা বিষয় হচ্ছে, সূচকের বেলায় যেহেতু দুইটা সংখ্যা সমান, বেস দুইটা যেহেতু একই, আমরা দুইটা 2 মিলে একটা 2 লিখব, এবং এখানে আছে n, এখানে আছে n, এখানে আছে একটা n, এবং এখানে কোনো পাওয়ার নাই, কোনো সংখ্যার উপর পাওয়ার না থাকলে সেক্ষেত্রে আমরা 1 ধরবো, এবং এই 1টা কিন্তু প্লাস হিসেবে বসবে নাকি মাইনাস হিসেবে বসবে। অপশানের দিকে যদি আমরা খেয়াল করি, একটা কিন্তু মাইনাস আছে, একটা কিন্তু প্লাস আছে। আমাদের মনে রাখতে হবে গুণের বেলায় পাওয়ার কিন্তু যোগ করতে হয়, যে জিনিসটা কিন্তু আমরা এখানে করেছি, 2 এর সাথে এটা যোগ করেছি, গুণের বেলায় যোগ করেছি। সো আমি এখানে কিন্তু এই 1টা কিন্তু এই n এর সাথে যোগ করে বসাবো, কেন, গুণের বেলায় পাওয়ার যোগ। দুইটা 2 মিলে আমরা একটা 2 লিখলাম, এবং nটা লিখছি প্লাস 1, এটার উপর কোনো পাওয়ার নেই, না থাকলে 1 ধরতে হয়, সেই 1টার সাথে যোগ করে লিখতে হবে। তাহলে আমাদের 2 পাওয়ার n+1 হচ্ছে আনসার, অর্থাৎ অপশান ঘটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক আসলে আপনি খুব সহজে করতে পারবেন। আমি জাস্ট একটু বুঝাইতে একটু সময় নিয়েছি। তো এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আরও পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে কিন্তু প্রচুর অঙ্ক দেওয়া রয়েছে। আশা করি আমাদের সাথে যুক্ত থাকলে অনেক উপকার হবে, এবং অবশ্যই আপনি এই 500টা এমসিকিউ থেকে অবশ্যই আপনি এবারের গণিতের সব প্রশ্ন আপনি কমন পাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।